আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেশ স্বাধীন হয়েছে বলে কথা। এত স্বাধীনতা তো আমরা দেখিনি। কিন্তু ২০২৪ সালের স্বাধীনতা আমি নিজের চোখে একদম সরাসরি দেখেছি। কত শত রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আল্লাহ আমার সেই ভাই বোনদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। আজকে আপনাদের সাথে সবার পছন্দের লটি শুটকি রান্না শেয়ার করব। এটাকে আমরা নরমালি রসুন শুটকি বলি। এবং এখানে রসুনের বড় বড় কোয়াগুলো দেয়া হয় আর সাথে অনেকগুলো পেঁয়াজ দেয়া হয়। দিয়ে একদম মাখা মাখা করে খুব মজা করে রান্না করা হয়। প্রথমে আমি শুটকিগুলো সুন্দর মতো ধুয়ে একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে একটা প্যানে সরষের তেল বা খাবার তেল যেটা ইচ্ছা দিতে পারেন, দিয়ে তেলটি গরম হলে এখানে আমি রসুনের টুকরোগুলি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে আমি এখানে পেঁয়াজ এড করেছি। পেঁয়াজটাও বেশ ভালো মতো ভেজে একটু সফট হয়ে আসলে এখানে আমি আমার শুটকিগুলো এড করে দিয়েছি। এবার সবকিছু মিলিয়ে খুব সুন্দর মতো কষাবো। এবার এখানে কিছুটা লবণ এড করে দেব। এবার একদম সুন্দর মতো নেড়েচেড়ে লবণটি মিক্স করে নেব। একটা শুটকি কিভাবে কে পছন্দ করেন? ভর্তা পছন্দ করেন নাকি এভাবে রসুন পেঁয়াজ দিয়ে ভুনা পছন্দ করেন? কিন্তু এই রসুন শুটকিটাই সবচেয়ে বেশি পছন্দ করি। ভর্তার চেয়ে এই শুটকিটা কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কাছে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে রসুন, পেঁয়াজ আর শুটকি ভালো মতো কষাতে। এরপর এখানে গুঁড়ো মসলা এড করার পালা। আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটু সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এরপর এখানে লাল মরিচের গুঁড়ো দেব। এটি আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। শুটকি জিনিসটা কিন্তু একটু ঝালই ভালো লাগে। এবার একটু পানি দিয়ে দিয়ে সুন্দর মতো সব মশলার সাথে শুটকিগুলো কষাতে হবে। এখানে একটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এবার আবার ভালো মতো মিক্সিং এর পালা। কষাতে কষাতেই কিন্তু এই রান্নাটি প্রায় 60% হয়ে যাবে। কোনো কিছু কষিয়ে রান্না করলে তো এমনিতেই মজা লাগে, আর শুটকি তো আরো বেশি কষালে ভালো লাগে। একটু চেষ্টা করবেন পানি অ্যাড করে করে ২-৩ বার সুন্দর মতো কষিয়ে নিতে। শুটকি যারা খায় তাদের কাছে কিন্তু শুটকির স্মেলটা যখন নাকে আসে ভীষণ ভাতের লোভ জাগে। কিন্তু যারা শুটকি পছন্দ করে না তারা মনে হয় ওই ঘরে আসলেও কিসের গন্ধ এমন করতে থাকে, আমার হাজবেন্ডের মতো। হাজবেন্ডের কাছে শুটকি একটুও ভালো লাগে না, বাট আমরা পাগলের মতো শুটকি পছন্দ করি। সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আপনি পানি অ্যাড করবেন, যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন এবং অবশ্যই গরম পানি অ্যাড করবেন। এরপর ঢাকনা দিয়ে দেবেন। সুন্দর মতো পানিটি টেনে আসবে। মাঝে মাঝে একটু একটু ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেবেন। আমি কিন্তু রান্নার শুরুতে কোনো কাঁচামরিচ এড করিনি। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রায় ৪-৫টি কাঁচামরিচ দেব। সুন্দর একটা স্মেল আসবে তাহলে। কাঁচামরিচের স্মেল আমার কাছে এমনিতেই ভীষণ ভালো লাগে। যাদের ভালো লাগে না তারা না দিলেও পারেন। এটা শুকনা মরিচ দিয়েও খুব মজা লাগে। এবার ভালো করে মিক্স করে নেবেন। লবণটা চেখে দেখবেন, কম মনে হলে আবার এড করবেন। তারপর ঢাকনা দিয়ে দেবেন। এই যে পানিটি কিন্তু একদম টেনে এসেছে। আমার শুটকিটিও কিন্তু একদম রান্না শেষ। এবার ধনেপাতা দিয়ে আমি আমার রান্নাটি শেষ করব। ভীষণ সুন্দর স্মেল আসছে, দেখতেও লোভনীয় লাগছে, তাই না? অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।